তো টাইম হচ্ছে আপনার দুপুরে 2:30 আর আমি আছি এখন এনজেপি স্টেশনে। আর আজকে আমি যাচ্ছি এনজেপি থেকে মালদা। তো আমার এই নর্মাল জার্নিটাকে আমি আইফোন দিয়ে শ্যুট করছি, দেখি যে ভিডিও কোয়ালিটি কেমন আসছে না আসছে। তো আমি বিনা এইচডিআরে শ্যুট করছি। বিশেষ করে আমি এই মানে ট্রেনটার চেক করতে চাই আপনার ভিডিও কোয়ালিটি কেমন আসে। এটা হচ্ছে আপনার ব্র্যান্ড নিউ আইফোন 17 প্রো ম্যাক্স। তো ভিডিও কোয়ালিটি খুব ভালো আসা উচিত। তো সেই জন্যই টেস্ট করার জন্য আজকে আমি কাজে যাচ্ছি, আমি এনজেপি থেকে মালদা। তো ভাবলাম তার সাথে সাথে শ্যুট করে নিই। মোটামুটি লঞ্চ হয়ে 1 মাস হয়ে গেছে। 1 মাস পরে আমি আমার এই ফোনটা হাতে পেলাম। প্রথমে অর্ডার করেছিলাম কিন্তু পাইনি, মাত্র আপনি পেলাম। তাই ভাবলাম যে এই জার্নিটাকে শ্যুট করে দেখি যে ভিডিও কোয়ালিটি কেমন আসে। তো আমার হচ্ছে এই C9 কোচ। আর আপনার এই বন্দে ভারত এক্সপ্রেসটা বেশ অনেকটা বড়। এতে আপনার 14টা সিসি ক্লাস আর 2টা এক্সিকিউটিভ ক্লাস আছে, মানে C14 প্লাস 2টো এক্সিকিউটিভ ক্লাস। তো এখন দরজা হচ্ছে ক্লোজ। ট্রেন এখন আমাদের ছেড়ে দিল আপনার এনজেপি স্টেশন থেকে, একদম অন টাইমে ছাড়লো। সিটে আপনার বসে পড়েছি। সিট দেখুন আপনার নীল কালারের সিট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দেখুন একটা বড় উইন্ডোটাও কিন্তু একদম ক্লিন। আর যদি আমি এই আইফোন 17 প্রো ম্যাক্সের ভিডিও কোয়ালিটির কথা বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, মানে উইন্ডো তো ক্লিন আছে, তাছাড়া দেখুন বাইরে আপনার গ্রিন আছে। কোয়ালিটি দেখুন কি সুন্দর আসছে কোয়ালিটি। এটা কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা, তাও বেশ ভালোই কোয়ালিটি আসছে, খুব সুন্দর কোয়ালিটি। বাইরে দেখুন উইন্ডোটা ক্লিন আছে, মানে একটু নোংরা আছে, তাও বাইরের আপনার ভিডিও কোয়ালিটিটা দেখুন কি সুন্দর ভিডিও কোয়ালিটি আসছে। তো এটা আপনার ওয়াইড অ্যাঙ্গেলে দিয়ে আমি শ্যুট করছি। ব্যাক ক্যামেরা দেখুন কিছুটা এই টাইপের আছে। উইন্ডো দেখুন অতটা পরিষ্কার নয়, এখানে একটু নোংরা আছে। কাছে যদি এইভাবে আমি নিয়ে যাই দেখুন বেশ পরিষ্কার আছে। এবার আমি শিফট করছি মেন ক্যামেরাতে। দেখুন এটা হচ্ছে আপনার মেন ক্যামেরার কোয়ালিটি দেখুন এই টাইপের, বেশ ভালো কোয়ালিটি। তো এটা যদি আমি বাইরে মানে বিনা কাছে শ্যুট করি তাহলে কিন্তু আরও বেশ ভালো গ্রিন পরিষ্কার আসবে। তার সত্ত্বেও কাছের ভিতর থেকে বেশ ভালোই আসছে। তো এটা আপনার মেন ক্যামেরা দিয়ে শ্যুট হচ্ছে। এবার আমি শিফট করলাম ওয়াইড অ্যাঙ্গেল, দেখুন। তো এখন ওয়াইড অ্যাঙ্গেল থেকে আমি গেলাম মেন ক্যামেরাতে, তারপর আমি জুম করলাম 2x এ, এটা 2x এ। এবার দেখুন এটা 4x। তারপরে আমি লাস্ট শিফট জুম করছি 8x। দেখুন এটা 8x এ শ্যুট হচ্ছে, তা আবার গাড়ির চলন্ত অবস্থাতে। এটা ওয়াইড অ্যাঙ্গেল। তো পুরো সবুজ ধানের ক্ষেত দেখুন খুব সুন্দর আসছে। তো এটা হচ্ছে আপনার মেন ক্যামেরা দিয়ে করছি। মেন ক্যামেরাতে দেখুন খুব সুন্দর আসছে, একদম ক্লিন। তো ভিডিও কোয়ালিটি টেস্ট করে যা বুঝতে পারছি, মানে কাচের ভিতর থেকেও এত সুন্দর আসছে, তার মানে বাইরে কি সুন্দর আসবে। বেশ ভালোই আপনার কোয়ালিটি। এডিট করার পরে আপনার ফাইনাল ভিডিওতে আমি বুঝতে পারবো যে কোয়ালিটি কেমন আসে। মেন ক্যামেরার কোয়ালিটিটা খুব সুন্দর আসে। ওয়াইড অ্যাঙ্গেল করলে আপনার কাচের নোংরাগুলো দেখা যাচ্ছে। আর মেন ক্যামেরাতে করার পর এটা যদি 2x এ করি, 2x এ কিন্তু বেশ ভালোই আসছে। এটাও আপনার মেন ক্যামেরা, একদম ন্যাচারাল কালার আসছে।
এটা হচ্ছে আপনার 8x শুট করছি। তা দেখুন কি সুন্দর আসছে, বা বিল্ডিং গুলো একদম ক্লিয়ার আসছে। তাও আবার এটা আপনার রানিং ট্রেনে আমি শুট করছি। তো রানিং ট্রেনেও আমি 8x যখন শুট করছি পুরো ক্লিয়ার আসছে, একদম দূরের বিল্ডিং, কাছের গুলো ব্লারি ব্লারি আসছে, বাট দূরে যে বিল্ডিং গুলো সেগুলো স্পষ্ট আর পরিষ্কার আসছে আপনার 8x। তো ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমরা এখন স্কিপ করছি আপনার আলোয়াবাড়ি রোড, মানে ইসলামপুরকে। আমরা এখন ঢুকছি আপনার কিষানগঞ্জ স্টেশনে। এই ট্রেনটি শীঘ্রই কিষানগঞ্জ স্টেশনে পৌঁছাবে। দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। তো আমরা এখন ঢুকে গেলাম কিষানগঞ্জে। তো ছেড়ে দিলে এখন কিষানগঞ্জ স্টেশন থেকে। তো এর পরে স্টপেজ হচ্ছে আপনার বারসই, তারপরেই আপনার স্টপেজ হচ্ছে মালদা টাউন। এই বন্দে ভারতের আপনার ভিতরে ইন্টেরিয়রের কথা যদি বলি, তাহলে দেখুন ব্লু কালারের সিট, আর এই সিটের ঠিক এইখানে আছে আপনার লিভার, এটা প্রেস করলে সিটটা হয়ে যাবে আপনার ব্যাক। আর আপনার উপরে দেখুন এখানে আপনার রিডিং লাইট আছে, আর লাগেজ রাখার সুন্দর জায়গা আছে। আর সামনে দেখুন টেবিলগুলো বেশ ভালোই পরিষ্কার। এখানে আপনার ফুট রেস্ট আছে, একটা বোতল হোল্ডার, ম্যাগাজিন হোল্ডার। আর যদি লেগ স্পেসের কথা বলি, লেগ স্পেস বেশ ভালোই আছে। কোচের যদি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি, কোচটা বেশ পরিষ্কার। দেখুন কোচটা একদম পুরো সুন্দর ক্লিন। তো আমি এখন আছি বর্তমানে এনজিপি হাওড়া বন্দে ভারতের আপনার ওয়াশরুমের ভিতর। আর ওয়াশরুমের ভিতরে আপনার লাইট একদম কম আছে, কিন্তু কম লাইটে আপনার এই 17 প্রো ম্যাক্স, আইফোন 17 প্রো ম্যাক্সের ভিডিও কোয়ালিটি কিন্তু বেশ দেখে মনে হচ্ছে বেশ ভালোই আসছে। মানে কম লাইটেও বেশ ভালোই আসছে আপনার ভিডিও কোয়ালিটি। আর যদি ওয়াশরুমের কন্ডিশন বলি, তো ওয়াশরুমের কন্ডিশন আপনার কিছুটা এই টাইপের। দেখুন এখানে মিররটা একদম পরিষ্কার, আর বেসিনটাও পরিষ্কার। এখানে আপনার হেয়ার ড্রায়ার আছে, এখানে সাবান রাখা আছে, এখানে আপনার ফ্রেশনার আছে। এটা হচ্ছে আপনার হাই কমোটের ফ্লাশ বাটন আছে, আর নিচেও বেশ পরিষ্কারই আছে। মানে আপনার ওয়াশরুমের কন্ডিশন কিন্তু এই ট্রেনের, মানে এনজিপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের এই ট্রেনের ওয়াশরুমের কন্ডিশন কিন্তু বেশ ভালো, মানে কোনো ব্যাটসম্যান নেই, আর সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন টাইম হচ্ছে আপনার 4:15। আর মোটামুটি 6:45 দিকে আমরা পৌঁছে যাবো মালদা স্টেশনে। এখন পেয়েছে খিদা, তো সেই জন্য আমি খাচ্ছি চাউমিন। তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আপনার চাউমিন। দেখুন আইফোনের কোয়ালিটি বেশ সুন্দর আছে, একদম ক্লিন। বন্দে ভারতের আপনার সামনে যে স্ক্রিন আছে, যেখানে আপনার ইনফরমেশন দেখায়, সেখানে আমি 4x আর 8x জুম করে আপনাদের দেখাচ্ছি, একদম পরিষ্কার ক্লিয়ার আসে। আপনার ওয়াইড অ্যাঙ্গেল, তারপরে আমি মেইন ক্যামেরাতে আসলাম, তারপরে 2x জুম করলাম, তারপরে 4x, এবার দেখুন 8x, একদম ক্লিয়ার আসছে দেখুন। তো আমরা এখন বাসে স্টেশনে ঢুকছি।
তো ছেড়ে দিলে এখন বারসই স্টেশন থেকে। আর ভিতরে আপনার বেশ ভালোই কুল করে রেখেছে, এসি পুরো ঠান্ডা আছে, তাই জন্য আমি জ্যাকেটটাও পরে নিলাম। ট্রেন আমাদের চলছে একদম অন টাইম, মানে আমরা একদম অন টাইম মতোই পৌঁছে যাব মালদা স্টেশনে। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, এই ট্রেনের যে চার্জিং পোর্ট সেটা আছে আপনার ট্রেনের নিচে, মানে সিটের নিচে। দেখুন এটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট, এটার মধ্যে আপনার ইউএসবি পোর্টও আছে আর নর্মাল চার্জিং পোর্টও আছে। আর আপনার এই সিটের এখানে টেবিলের ঠিক উপরে যে এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটাতে কল করে যদি আপনার এসির বা ওয়াশরুমের কোনো সমস্যা থাকে তাহলে আপনি কল করলে সেগুলো সলভ করে দেবে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো বাইরের কিছু কোয়ালিটি আপনার ভিডিও কোয়ালিটি এই টাইপের আসছে দেখুন। আর বাইরে যে এই লাইটটা আসছে এটা আপনার ট্রেনের ভিতরের লাইটের রিফ্লেকশন আসছে দেখুন। তাছাড়া কিন্তু এখনও যদি মেন লেন্সে করি এখনও দেখুন বাইরে একদম ক্লিন আসছে, যেরকম খালি চোখে আমি দেখতে পাচ্ছি ঠিক সেরকমই আসছে, লাইটের কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। কাশফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে। এবার আপনার পুরো রাত হয়ে গেছে এখন, মানে প্রায় অন্ধকার হয়ে গেছে। ভিতরে তো এরকম আসছে, বাইরে দেখুন বাইরে ভালোই অন্ধকার হয়েছে। এখানে কিন্তু এখনও লাইটটা বেশ ভালোই দেখা যাচ্ছে, কিন্তু অরিজিনালি বেশ ভালোই অন্ধকার হয়েছে। আমি এখন গেটে দাঁড়িয়ে আছি আর এখানেও লাইটিং বেশ সুন্দর আসছে। দরজার এখানে আপনার টক ব্যাক ইউনিট আছে আর এটা অটোমেটিক ডোর, কিন্তু এই যে লকটা দেখতে পাচ্ছেন লাল কালারের, এটা আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে কোচ অ্যাটেন্ডেন্ট এটা খুলতে পারে। আর সিসিটিভি ক্যামেরা সব জায়গাতেই আছে, এখানেও আছে একটা, এখানেও। তো বাইরে একদম পুরো এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু তাও দেখুন বাইরের লাইটটা বেশ খুব সুন্দর আসছে লাইটটা, মানে অন্ধকার হওয়ার পরেও ভিডিও কোয়ালিটি বেশ ভালো আসছে। এবার দেখুন একদম ক্লিন, কিন্তু অরিজিনালি পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে। তো বাইরে দেখুন একদম পুরো অন্ধকার হয়ে গেছে, এটা ফ্রন্ট ক্যামেরা থেকে পুরো দেখুন একদম অন্ধকার। তো এতে বোঝা যাচ্ছে যে এই আইফোন 70 প্রো ম্যাক্সের ভিডিও কোয়ালিটি কতটা ভালো। তো আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব মালদা টাউন স্টেশনে। তো এটা ছিল আমার ছোট্ট একটা জার্নির ভিডিও বানালাম আইফোন 70 প্রো ম্যাক্স দিয়ে। আশা করি ভিডিও কোয়ালিটি আপনাদেরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো এরপরে যদি আমি চান্স পাই তাহলে অবশ্যই এই আইফোন 70 প্রো ম্যাক্স দিয়ে একটা পাহাড়ের ভিডিও বানাবো, কারণ পাহাড়ের সৌন্দর্য অপূর্ব। তো সেই সৌন্দর্যটাকে ক্যাপচার করার জন্য আমি ইউজ করব 17 প্রো ম্যাক্স। তো দেখি পাহাড়ের ভিডিও কেমন আসে। ফাইনালি আমি পৌঁছে গেলাম মালদা টাউন স্টেশনে। তো এটা ছিল আমার ছোট্ট জার্নি, যেটা আমি শ্যুট করলাম ব্র্যান্ড নিউ আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ট্রেন ছেড়ে দিল মালদা টাউন থেকে হাওড়ার উদ্দেশ্যে।